বন্ধুরা, আমি শেখ নিজামুদ্দিন এনজেএম জাফা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, অনেকদিন পরে আবার একটা বড় ভিডিও নিতে সময় পেয়েছি। আজকে একটু জুম্মাবার ছিল, তো জুম্মার পরে কোনো কাজ নেই। আর এখন তো প্রায় 4টা বেজে গেছে, আমি পাখির ঘরের মধ্যে কাজ করছিলাম, ভিডিও করতে সময় হয়নি। তো এখন একজন দাদা এর আগে আমি একদিন আগে আমি ভিডিওটা দিয়েছিলাম, তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। দেখেন, উনি লিখেছেন যে আমার পাখিগুলো এর থেকেও একটু বড় সাইজে বড় হয়ে যায়, তারপরে পাখিগুলো হঠাৎ করে মারা গেছেন। কী কারণে মারা গেছেন বলুন? তবে এখানে অনেক কিছু কারণ থাকতে পারে। তো আজকে আমি বেশ কয়েকটা কারণ, আমি কিন্তু উনি কমেন্ট করার আগে থেকে আমার কিছু ভিডিও আমি রেডি করেছিলাম যে কেন পাখিগুলো মারা যাচ্ছে। নিজে তো একসাথে তো সব কিছু রেডি হয় না, ধীরে ধীরে এক একটা সমস্যা সেটা হাতে আনতে হয়, কী কী সমস্যা হচ্ছে এটা জানতে হয়। তো বেশ কয়েকটা সমস্যা রয়েছে, আমি সেগুলো তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো, কী কী কারণে হয় না হয়, কী কারণে বাচ্চাগুলো মারা যায়, কীভাবে ট্রিটমেন্ট করলে বাচ্চাগুলো মরবে না। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই যিনারা আমার চ্যানেলে নতুন, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু শুধু জাফা পাখি সম্বন্ধিত সম্পূর্ণ ভিডিওটা করি। আর আমি আমি যেভাবে পাখিকে যত্ন করি, ট্রিটমেন্ট করি, সেই পরিস্থিতিতেই আমি ভিডিও করি। আমি কোনো আদার্স যে এক্সট্রা কিছু বলবো, এক্সট্রা কিছু করি তা নয়। যেভাবে আমি যত্ন করি, যেভাবে আমি পাখিদেরকে খাবার টাবার দিই, যেভাবে রেখেছি সেটাই আমি বলবো। ঠিক আছে, চলো কলোনির মধ্যে যাওয়া যাক। আর উনি এই হাঁড়িটায় যেহেতু বলেছেন যে এর থেকে একটু পাখিগুলো বড় হয়ে গেলেই পাখিগুলো মারা যায়, আমি ওই হাঁড়িটারই থেকেই আমি তোমাদের শুরু করব, যে বাচ্চাগুলো যাতে না মারা যায়। চলো আগে ডাইরেক্ট কলোনির মধ্যে। আর অবশ্যই কিন্তু বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখো বন্ধুরা, আমি কিন্তু কলোনির মধ্যে চলে এসেছি। আর এটাই হচ্ছে মানে ওই যে ভিডিওটা আমি দিয়েছিলাম, শর্ট ভিডিওটা, এটা হচ্ছে ওই কলোনি। এখানে 15টা ডিম ছিল, তার মধ্যে থেকে আমি 10টা বাচ্চা পেয়েছি। তো আমি 4টা বাচ্চা চেঞ্জ করে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি একটু হাঁড়ি চাপাটা খুলে। আর বাকি কয়েকটা বাচ্চা এখানে আছে এবং কিছু ডিম আছে। আর মেনলি যে টপিক, যে বাচ্চাগুলো যাতে কী কারণে মারা না যাবে, এখানে দেখেন এই হাঁড়িটার মধ্যে 5টা বাচ্চা রেখেছি। দেখেন সাইডে যদি ফলো করে দেখেন যে আরও সাথে 3টা ডিম আছে। আর ওই ডিমের নিচে কিন্তু একটা খুব ছোট বাচ্চা মানে মারা গেছে অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে একটা মেন টিপস, যখন আপনি কোনো হাঁড়িতে বাচ্চা রাখবেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে বাচ্চা যদি সব ডিমে বাচ্চা উঠে যায়, তাহলে আপনি অন্য কোনো খারাপ ডিম নিয়ে ওই পাখিটার ঘরের মধ্যে ডিম দিবেন, খালি ডিমটা রাখবেন। আর একটা বিশেষ কিছু উপকার আছে, অনেক কিছু উপকার আছে। তো ওই ব্যাপারে আলোচনা করলে অনেকটা সময় লাগবে, তোমাদের অনেকগুলো কারণ দেখাতে হবে। আর একটা জিনিস দেখুন, এই ঘরটার মধ্যে একটু নেস্টিং কম আছে। আমি আবারও বলে দিচ্ছি, এখন শীতের সিজন, যদি আপনার পাখির ঘরে নেস্টিং কম থাকে, তাহলে কিন্তু আপনি হাত দিয়ে নেস্টিংটা করে দেবেন। আমি তোমাদেরকে আগে দেখাচ্ছি। প্রথমত হাঁড়ি থেকে আমি বাচ্চাগুলোকে বাইরে বের করে নেব, তোমাদেরকে দেখাচ্ছি, একটু ভালো করে ধৈর্য ধরে দেখুন আমি কিভাবে নেস্টিংগুলো ভরে দিই। এই প্রথমত বাচ্চাগুলোকে বের করে নিয়েছি। দেখেন হাঁড়ির মুখটায় ভালো করে আমি খড় দিয়ে দিয়েছি। যেহেতু আমি খড় দিয়ে নেস্টিং করি, যেটা হচ্ছে ধানের আগজালি, যেটা ধানের যে খড়, ঘাস বলেন খড় বলেন, ওরই আগজালি বেশি থাকে আর বাকি ধুলপো ঘাস থাকে। তো এটা দেখেন আমি উপর দিয়ে দিয়েছি। আর ওই যে খারাপ 3টা ডিম ছিল, 3টে ডিমকে কিন্তু আগে আমি দিয়ে দিয়েছি। আর এই দেখেন বাচ্চার সাইজটা দেখুন, এই এই এমন সাইজের বাচ্চা বা এর থেকে একটু বড় সাইজের বাচ্চা বা ছোট বাচ্চা, যেমনই মানে 15 দিনের বাচ্চা হোক, 8 দিনের হোক আর 10 দিনের হোক, তো যেই ঘরের মধ্যে আপনি বাচ্চা রাখবেন ওই ঘরের মধ্যে কিছু খারাপ ডিম রেখে দিবেন। 2টো 3টে 4টা পর্যন্ত যদি খারাপ ডিম রাখেন, তাহলে কিন্তু বাচ্চাগুলো মরবে না। এটা হচ্ছে সবথেকে একটা কারণ হলো। আরও একটা আমি তোমাদেরকে কারণ দেখাচ্ছি। দেখেন আমার তো মোটামুটি আমি যেগুলো, যে ধারণা আমার, যে এই কারণেই কিন্তু পাখিগুলো মরে, আর আমি এইভাবে কিন্তু পাখিগুলোর যত্ন নিই। এই একটা কারণ দেখেন, মেনলি এটা এই কারণটাতে আমি বিশাল ফাঁসছি। এই একটা দেখেন, আমি তোমাদেরকে ঘর দেখাচ্ছি। এই ঘরে কিন্তু পাখিটা খুব ভালো নেস্টিং করেছে। যদি দেখো যে পেরেন্টসটা খুব সুন্দরভাবে নেস্টিং করেছে, পুরো হাঁড়ির মুখ ভরে দিয়েছে। দেখুন ভিতরে কিন্তু 2টো বাচ্চা আছে। আর এই একটা পাখি দেখেন, একদমই যেন মনে হচ্ছে কঙ্কাল হয়ে শুকিয়ে মারা গেছে। দেখুন আমি মানে ওই বাচ্চাটা আমি ফেলাইনি, এটা ভিডিওটা আগে থেকে আমি শ্যুট করেছিলাম দেখাবো বলে। তবে এইটা যদি একটা রহস্য দেখেন, আর পেটের যে নাড়ি ভুঁড়ি যেটাকে বলা হয়, সবগুলো কিন্তু খেয়ে নিচ্ছে একটা কিছুতে। এবং তাই নয়, চোখ কান সব জায়গা থেকে কিছু পোকা এর মধ্যে ঢুকে পুরো মানে পাখিটাকে নষ্ট করে দিচ্ছে। এবং তা নয়, এই পাখিগুলো মানে এই পাখিগুলোর শরীরে যে রস সেটাকেও কিন্তু চুষে খেয়ে নিচ্ছে। এটা একটা কঠিন একটা পোকা। এইটা তোমাদেরকে এগুলো আমি ডিটেলসে একটা ব্যাপারে বলবো, যেহেতু আমি এই বাচ্চাগুলো কী কারণে মারা যায় এইটার ব্যাপারে ভিডিও করছি। আর মেনলি কারণটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখেন মেনলি কারণ রয়েছে নেস্টিংয়ের নিচটাতে। তোমাদেরকে দেখেন আমি নেস্টিংটা হাঁড়ি থেকে বের করে নিয়েছি। এই দেখেন এই একটা মানে এটা কি হচ্ছে, মিলবাম পোকা। আপনারা হয়তো অনেকে জানেন, যিনারা পাখি সম্বন্ধিত কাজ করেন অবশ্যই জানেন যেটা হচ্ছে মিলবাম পোকা।
আর এই পোকাগুলোই হচ্ছে সব থেকে ক্ষতি। এরা প্রচুর মাংসাশী, এরা মাংস টাংস সব মাছ মাংস যা দিবেন মানে কাঁচা জিনিস এরা খেয়ে নেবে। এরা পাখি এই যে ওই যে মারা গেছে ওই পাখিটা যদি ওই ঘরের মধ্যে আমি 2-3 দিন রেখে দিই, পুরো পাখিটাকে খেয়ে নেবে, হাড়টা বাদে পুরো পাখিটা খেয়ে নেবে। তো অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে আপনার ঘরের মধ্যে কোনো মিলবাম বা কোনো খারাপ পোকা আপনার নেস্টিংয়ের নিচে আছে কি না। কেন এগুলো সেকেন্ড ক্লাস চলছে, তো ফার্স্ট ক্লাসেই অলরেডি এই পাখি এগুলো চলে এসেছিলো, মিলবামগুলো তখন কম ছিল। আবার যখন সেকেন্ড ক্লাস মানে রেডি হয়েছে ততক্ষণে এরা ডিম বাচ্চা করে অনেকটা এদের সংসার ধর্ম বেড়ে গেছে। আমি তোমাদেরকে আরও একটা হাঁড়িতে দেখাচ্ছি, দেখেন এইখানে একটা হাঁড়ির মধ্যে দেখুন, এখানেও 1 2 3 প্লাস 5টা বাচ্চা রয়েছে, দেখুন এখানেও 3টে কি 4টা ডিম রয়েছে। আমি এটাই তোমাদেরকে বোঝাতে যাচ্ছি যে এমন সাইজে যদি বাচ্চা আপনার ঘরের মধ্যে থাকে তাহলে আপনি কিন্তু এক্সট্রা কিন্তু ডিম রাখবেন ঘরের মধ্যে। দেখতেই পাচ্ছ আমার এই একটা ঘর তোমাদেরকে দেখাচ্ছি, এই হাঁড়ির মধ্যেও হাঁড়িটার মুখটা অনেকটা বেশি ফাঁকা, মানে গ্যাপটা দেখা মনে হচ্ছে না যে অনেকটা গ্যাপ। তো আমি কিন্তু আজকে নেস্টিংটা এনেছি হাতে করে, দেখেন এই ব্যাগে আমার নেস্টিং আছে, ধুলপো ঘাস আছে। তো ওই উপরটাতে আমি ধুলপো ঘাসগুলো দিয়ে দিব, কারণ যেহেতু ঠান্ডাটা অতিরিক্ত, যার জন্যে ধুলপো ঘাসটা দিয়ে দেবো যাতে একটু পাখিকে ঠান্ডাটা কম লাগে। অনেক সময় পাখি ঠান্ডার কারণেই তো মারা যায়। দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে আরও কয়েকটা হাঁড়িতে দেখাচ্ছি, দেখেন এটা যেহেতু আমার এটা কলোনির মধ্যে আছি আমি, এটা সিলভার আর ব্ল্যাকের মিক্সের কলোনি, এখানেও খুব ভালো কিন্তু প্রোগ্রেস করে। তো এইখানে এই হাঁড়িটার মধ্যে আমি কিছু বাচ্চা ফোস্টারিং করেছিলাম, ওই 15টা ডিম যেখানে ছিল ওইখান থেকে বাচ্চা এখানে ফোস্টারিং করেছিলাম। বাচ্চাগুলো তোমাদের এখানে দেখেন 4টা কি 5টা বাচ্চা আছে। আমি তোমাদেরকে একটু উপর থেকে দেখাই, এই দেখেন এখানে 4টা কি 5টা বাচ্চা আছে। দেখেন এখানেও কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন আপনারা যে যেই কটা হাঁড়ি কিন্তু আমি দেখাচ্ছি সব হাঁড়ির মধ্যে এক্সট্রা ডিম আছে। অনেক ঘরের মধ্যে কি হয়, টোটাল সব ডিমের মধ্যে বাচ্চা চলে আসে, তাও আমি এক্সট্রা ডিমটা হাঁড়ির মধ্যে ভরে দিই। এই একটা ঘরের মধ্যে দেখেন এখানে হয়তো সবগুলো ডিমে বাচ্চা চলে আসবে, যেহেতু 2টো বাচ্চা হয়েছে, আরও যে কটা ডিম রয়েছে ডিমগুলো পুরো রেডি ডিম। তবে সব ডিমে বাচ্চা চলে এলে আমি কিন্তু অন্য হাঁড়ি থেকে মানে যেগুলো ডিম খারাপ হয়ে গেছে সেই হাঁড়ি থেকে ডিম নিয়ে বাচ্চাদের মধ্যে ডিমগুলো ফোস্টারিং। এই এখানে একটা ঘরের মধ্যে দেখেন 4টা কি 5টা বাচ্চা রয়েছে, এখানেও কিন্তু কিছু না কিছু ডিম রয়েছে। আর এখানে কিন্তু ফোস্টারিং করেছিলাম, এখানে অলরেডি একটা লেখা রয়েছে NB2, মানে নতুন বাচ্চা 2টো ছিল। এটা আমি যেহেতু আমি লিখেছি আমি ব্যাপারটা ভালো করে মানে বুঝি, তো ওখানে নতুন বাচ্চা ছিল, পরে আরও কয়েকটা ফোস্টারিং করেছি। কিন্তু দেখেন 2টো ডিম এর মধ্যে আছে, 2টো কি 3টে ডিম আছেই। এটা হচ্ছে আমার সবথেকে বড় টিপস, এই সাইজের বাচ্চাগুলো মরার এই কয়েকটা কারণ। এ হলো আপনি ডিম দিয়ে দিবেন, নচেত কী হয় অনেক সময় পাখির নিচে পাখি চাপা হয়ে যায়, মানে একসাথে যখন অনেকগুলো বাচ্চার উপরে বাচ্চা চেপে যায়, এবার নিচের পাখির এগুলো হচ্ছে পাখির প্রোগ্রেস। এবার নিচে যে পাখিটা এমন সময় উল্টে যায় না, মানে উল্টে এমন পরিস্থিতি হয়ে যায় সে পাখিটা আর বেরোতে পারে না, সেই যাতে না বাড়াতে পারায় অনেক ক্ষেত্রে পাখির বাচ্চাগুলো মারা যায়। আর এগুলো তোমরা যেগুলো দেখছো এটা হচ্ছে প্রোগ্রেস। অবশ্যই আমি প্রোগ্রেসের ভিডিও কিন্তু তোমাদেরকে দেবো, দিলেই তোমরা বুঝতে পারবে কেমন কি প্রোগ্রেস রয়েছে না রয়েছে। আমার এই সব কলোনিটা তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা কারণ বলতে এখন যেটা আসবে যে এইরকম সাইজে যদি বাচ্চা হয় আপনি খাবারে কি দিবেন। এখন যদিও সিজনটা খুবই ঠান্ডা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাকে আবার ফোন করে একজন ভাই বলছে দাদা সফট ফুড নিয়ে ভিডিও করুন ঠান্ডাতে। অবশ্যই আমি তো অলরেডি সফট ফুডের একটা ভিডিও করব, আমি বিশেষভাবে কীভাবে কী খাবার দিচ্ছি সপ্তাহে এইসবে। তো আমি আপনাদেরকে বলে দিই, এমন সাইজে যদি বাচ্চা থাকে পাখিকে ক্যালসিয়ামটা একটু কম দিবেন, একদমই খেয়াল করবেন যে ক্যালসিয়ামটা পাখিকে খুবই কম দিবেন, দিলে পাখিগুলো কিন্তু খুব সুস্থ থাকবে। আর এমবিপ্লেক্সটা কিন্তু একটু পাখিকে দিবেন। এমবিপ্লেক্সটা দিলে পাখিদের শরীরটা খুব মানে ওটা এমবিপ্লেক্সটা হচ্ছে বি কমপ্লেক্স, যত রকম ভিটামিনের বি প্রিপারেশন যেগুলোতে রয়েছে বি প্রিপারেশনগুলো সম্পূর্ণ বি কমপ্লেক্সের মধ্যে আছে, এমবিপ্লেক্সের মধ্যে আছে। তো আপনি এমবিপ্লেক্সটা দিবেন, একটু কম কম করে দিবেন। আর মাল্টিভিটামিন ভাইমিরাল দেন, রিকোভিট দেন, যেটাই আপনার পছন্দ ওটাই দিবেন, তবে ক্যালসিয়ামটা একটু কম দিবেন। আর অত্যাধিক আবার আর এখন মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক খুব কম বাচ্চা রয়েছে, অ্যান্টিবায়োটিক খুব, যদি আপনি মেরি কুইন বলেন আর মক্স 500 বলেন, যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ যদি অত্যাধিক ইউজ করেন দেখেন কিন্তু বাচ্চাদের উপরে প্রভাব পড়ে। তবে আমাদের যেহেতু কলোনি আমরা হালকা হালকা দিয়ে রেখেছি, যেহেতু এখন ঠান্ডা সিজন একটু একটু তো এমবিপ্লেক্স দিতেই হয়। তাছাড়া টেট্রাসাইক্লিন পাউডার ওটাও কিন্তু আমি টুকটাক করে দিয়ে রাখি, কারণ এই ঠান্ডাতে একটু লেখা মানে দেওয়া দরকার, নচেত পাখি খুব দুর্বল হয়ে যাবে। এখন এমনিতে খুব ঠান্ডা সিজন, তারপরে আমার যে কলোনি রয়েছে কলোনিতে অ্যাজবেস্টারের সিট রয়েছে, অ্যাজবেস্টারের সিট থাকলে তো ঘর অটোমেটিকলি খুবই ঠান্ডা হয়ে যায়। আর
আরও কিছু কারণের মধ্যে আর একটা কারণ হলো যদি পেরেন্টসের বয়স খুব কম বেশি হয়। মনে রাখবেন, পাখির পেরেন্টসের বয়স যদি অনেকটা আগে পিছে হয়ে যায় তখন কিন্তু বন্ধুরা সমস্যা হয়ে যাবে। তখন কি হয়, এই বাচ্চাগুলো অনেক সময় ডিস্টার্ব হয়ে যায়। তাই জন্য আপনি যখনই পাখি কিনবেন সেম বয়সী পাখি কেনার চেষ্টা করবেন। সব থেকে বড় কথা আমরা যেটা বলি যে সেমি অ্যাডাল্ট পাখি কিনবেন বা অ্যাডাল্ট পাখি যেখান থেকে কিনবেন একই বয়সী পাখি কিনবেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা হবে না। আরও একটা রোগ যে এই পাখিগুলো মরার জন্য কাঙ্কার বলে একটা রোগ আছে, ওটা খুব ঘর অযতনে বা পাখির ঘরে অনেক কিছু সমস্যা হলে ওই রোগটা হয়। আর কাঙ্কার রোগের কিন্তু অনেক রকমের অনেক দামি ওষুধ খাওয়াতে হয়, তবে ওই রোগটা যায়। নচেত খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ওখান থেকে অনেকটা রেজাল্ট পাওয়া যায়। আর দ্বিতীয়ত পাখির গায়ে যে পোকা, পাখির গায়ে যে পোকা হয়ে যায়, এটাও এর জন্য অনেক সময় অনেকটা সমস্যা হয়। প্রেগনেন্সির গায়ের পোকা ওই বাচ্চাদের গায়ে যায়, গিয়ে একটা জীবাণু থেকে এখান থেকে অনেকটা ক্ষতি করে। কেন এসব সমস্যায় তো আমি পড়েছি, আমার এইসব পাখিকে স্প্রে করতে হয়। আমি প্রায় অনেক দিন স্প্রে করি না, যেহেতু এখন ঠান্ডা সিজন চলছে। নচেত আমি তো প্রায় পাখির গায়ে স্প্রে করি নিম পাতা জল, আরও অনেক কিছু ফিটকারি টিটকারি দিয়ে অনেক কিছু আছে। আমি তো প্রায় চ্যানেলে ভিডিও দিয়ে রাখি যে কখন কি মারছি না পাচ্ছি। এই যে তোমরা স্ক্রিনের মধ্যে যে পাখিগুলো দেখছো এত চকচক করছে, এত ফিটফাট পাখি, তো এর পিছনে অনেকটা খাটনি হয়, তবে পাখিগুলো সুস্থ থাকে। পাখিগুলো কালার দেখেই তোমরা বুঝতে পারছো। আর এই যে পাখিগুলো তোমরা স্ক্রিনে দেখছো, এটা কিন্তু প্রায় 2-3 মাস আগে করার ভিডিও, তখন হাঁড়ি লাগানো হয়নি। দেখতেই পাচ্ছ এতে কোনো হাঁড়ি নেই, শুধু পাখিগুলোই আছে। এগুলো আগে করারই ভিডিও। আর আজকে ভিডিওটা বেশি বাড়াবো না। আর যদি কোনো কিছু মিস্টেক হয়ে যায় আমি আবার অন্য ভিডিওতে বলে দেবো এই ব্যাপারে। আর অবশ্যই কিন্তু ঠান্ডা যেহেতু চলছে, পাখির ঘরটা খুব ভালো করে কভার করে রাখবেন। পাখির ঘরের মধ্যে লাইট জ্বেলে রাখবেন, আর বেশি পাখিকে ডিস্টার্ব করবেন না। ভাত জাতীয় জিনিস যদি দেন, ভাত আর চিড়া যদি দেন, এটা একদমই দুপুর টাইমে দিবেন। গরম জলে দিবেন। যদি চিড়াটা আপনি দেন পাখিকে, চিড়া তো আমিও দিই, চিড়াকে গরম জলে ভিজিয়ে গরম গরম অবস্থাতে পাখিকে দিবেন। আর পাখির ঘরের মধ্যে 2 ঘন্টা রাখবেন, এটা খেয়াল রাখবেন। 2 থেকে আড়াই ঘন্টা পাখির ঘরের মধ্যে রাখবেন, তারপরে বের করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই।